তবু কেন এই মানুষের ভিতরে অহংকার ভরা, তবু কেন এই মানুষের ভিতরে অহংকার ভরা, তবু কেন এই মানুষের ভিতরে অহংকার ভরা। দুনিয়ায় 3.5 হাত লম্বা মানুষ অর্ধেক ফারা, দুনিয়ায় 3.5 হাত লম্বা মানুষ অর্ধেক ফারা দুনিয়ায়। আরে তবে কেন এই মানুষের ভিতরে অহংকার ভরা, তবে কেন এই মানুষের ভিতরে অহংকার ভরা। দুনিয়ায় 3.5 হাত লম্বা মানুষ অর্ধেক ফারা, দুনিয়ায় 3.5 হাত লম্বা মানুষ অর্ধেক ফারা দুনিয়ায়। নয় রে মানুষ বেশ কিম্মতি, নয় কোন পরশের জ্যোতি, নয় রে চাঁদি নয় রে দিস্তা নয় রে হীরা, ওরে নয় রে চাঁদি নয় রে দিস্তা নয় রে হীরা, ওরে নয় রে চাঁদি নয় রে হীরা, নয় রে হীরা। যেমন 10 পয়সার এক পাতিল সারা মানুষ তেমনি মাটির গড়া, 10 পয়সার এক পাতিল সারা মানুষ তেমনি মাটির গড়া, 10 পয়সার এক পাতিল সারা মানুষ তেমনি মাটির গড়া। দুনিয়ায় 3.5 হাত লম্বা মানুষ অর্ধেক ফারা, দুনিয়ায় 3.5 হাত লম্বা মানুষ অর্ধেক ফারা দুনিয়ায়, 3.5 হাত লম্বা মানুষ অর্ধেক ফারা দুনিয়ায় 3.5 হাত লম্বা মানুষ অর্ধেক ফারা। অনেকে কইবেন কো 3.5 হাত লম্বা কো, যেমন আমাকে এক বয়াতি আছে আমাকে নিজেদের মধ্যে, হ্যাঁ যদি আমারে মাপে হ্যাঁ রাতের আমি দেরাতম, হ্যাঁ যদি আমারে মাপে এরাতের আমি দেরাতম। ওই যে একজনে পোলা বিয়ে করাইছে, ছোট 52 আছে না, তো বউ গেছে পানি আনতে, আসলের ঝাপটায় নাকের ফুল গেছে গাবা ওই কলসের মধ্যে পইরা। অনেক কয় আম্মা আমার নাকের ফুল তো কলসের মধ্যে পড়ে গেছে, কয় তাই উড়াল, মানে আট ঢুকাই দিয়া কলসের মধ্যে নাক ফুল খোঁজে, কয় আম্মা কলসের তো তলা নাই, আসলে যে লাগুর পায় না, অর্থে কলস হয়ে গেছে বড়, কেমনে লাগুর পাইব, অনেক কলসের তলা নাই। আসলে না, যার যার হাতের শেষে 3.5 হাত, কিন্তু কপাল বার, কপাল কেউ মাপতে পারে না। এই জন্য কবি আলাউদ্দিন বলেছেন আমাদের বিক্রমপুরের টঙ্গিবাড়ি থানার, তিনি বলেছেন দুনিয়ায় 3.5 হাত লম্বা মানুষ অর্ধেক ফারা, তবু কেন সেই মানুষের ভিতরে অহংকার ভরা। এজন্যই অহংকার ভরা, ওই যে শয়তানে ওখানে থুতু ফেলেছিল ফালাইছিল। বাবারে কয় আদম হাসি দিল, এখনো দেখবেন হাসি দিলে হাতের মধ্যে কিছু লালা আসে, আসে না? আমগো হাসি আদমের হাসি, এই দুটা কি এক না? আল্লাহ কয় ফেরেশতারা আদমের হাসিটা যত সহকারে রাইখা দাও, যত সহকারে রাইখা দিল। এই হাসিটায় ফরিয়াদ করে মাবুদ, ওই লালাটুকুতে ফরিয়াদ করে মাবুদ আমার দিয়ে আপনি কি করবেন, রাইখা দিলেন। বলে তোমাকেও আমি আমার মানুষের কাজেই লাগাবো। কি কাজে লাগাইলো আপনারা সবাই জানেন। এই পৃথিবীতে এক ব্যক্তি, এক নারী সন্তান প্রসব করেছিলেন, যার বিবাহ হয় নাই। সেই ব্যক্তিকে বিবি মরিয়ম, মুসলমান বলে বিবি মরিয়ম, আর খ্রিস্টানরা বলে মারিয়া বা মেরি, মারিয়া বা মেরি। তো এই যে মরিয়মের ঘরে যে সন্তানটা ভূমিষ্ঠ হইল, জন্ম নিল, সেই সন্তানটার নাম হলো ঈসা নবী। আর
ঈসা নবীর যেই ধাতু থেকে যেই বস্তু থেকে তৈরি হয়েছিলেন সেই বস্তুটাই ছিল আদমের ওই হাসি দেওয়া লালা। ওই হাসি দেওয়া লালাটুকু কাজে লেগে গেল। তাই আদম হইল বাবা 5 প্রকার, আদি আদম, বুনিয়াত আদম, খাকের আদম, কিরে আর কি? হ্যাঁ, ও তুই তো আগামীতে বয়ে দিয়ে যাবি রে বাবা, আপনি দোয়া করে সুফি আদম কই এলাইছে। হ্যাঁ, ছেলেটা ভালো জ্ঞান রাখে। এখন আমার নবী পাক, নবীর পায়খানা পাক, নবীর প্রস্রাব পাক। কি নবী পাক, নবীর পায়খানা পাক, নবীর প্রস্রাব পাক, নবীর সমস্ত কিছুই পাক। যেমন নবীর পায়খানাকে বলা যাবে না পায়খানা, বলতে হবে পায়খানা মুবারক। নবীর প্রস্রাবকে প্রস্রাব বলা যাবে না, বলতে হবে প্রস্রাব মুবারক। নবীর জামাকে জামা বলা যাবে না, বলতে হবে জামা মুবারক। নবীর থুতুকে থুতু বলা যাবে না, কারণ বলতে হবে থুতু মুবারক। এখন সব মুবারক কেন? প্রশ্ন আসে না? বাইরে একটা কূপের মধ্যে পানি ওঠে না। এই বাচ্চা, কি খোঁজো? একটা কূপের মধ্যে পানি ওঠে না। নবী একটু থুথু দিয়া বললেন এটা কূপের মধ্যে ফেলে দিও, পানি উঠবো। দেওয়ার সঙ্গে সঙ্গে কূপের পানি উপচাইয়া পড়তে আরম্ভ করলো। এখন আপনি আর আমি যদি ওই কূপের মধ্যে থুথু দিতাম, জাদু একটু পানি ছিল হে এত জীবনে কেউ খাইতই না, ওই কূপের ধারও কেউ। অথচ নবীর একটু থুতু পাইয়া পানি উপচাইয়া উঠতে আরম্ভ করলো। নবীর গায়ের ঘাম রৌদ্র থেকে আসলে এই 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 নবীর গায়ের ঘাম নবীর রৌদ্র থেকে আসলে টপ টপ কইরা এই ঘামটা বাইতো। আর নবীর বিবিরা বোতলের মধ্যে এই মুখটা লাগাইয়া শরীরের মধ্যে ওই ঘামগুলো তুলে রাখতো। কেন? আশেপাশের কারো যদি বিয়ে শাদী হইতো, আয়সা বলতো নবীর গায়ের একটু ঘাম দেন। বলে কেন? বলে ওই ঘাম যদি নতুন দুলহানের এই গায়ের মধ্যে লাগায় তাহলে মেশকাম্বরের ঘ্রাণ বাহির হয়, আতরের কোনো দরকার হয় না। আচ্ছা, যেটা আতরের চোষ সুঘ্রাণ বেশি তারে কি শুধু ঘাম বলবেন না ঘাম মুবারক বলবেন? ঘাম মুবারক বলতে হবে। তেমনি করে নবী পায়খানা প্রসাব করে এক সাহাবী দৌড়ে যায় ওগুলো সংগ্রহ করার জন্য, কিন্তু পায় না। নবীর কাছে আইসা বলে ইয়া রাসূলুল্লাহ, এই পায়খানা প্রসাব পাই না কেন? আমার নবীকে দেখো, আমি পাক, আমার পায়খানা পাক, আমার প্রসাব পাক। আমি যখন ত্যাগ করি তখন মাটি আমার প্রেমিক ভক্তি ভরে সেই মাটি খেয়ে ফেলায়। তুমি কোত্থেকে পাইবা? তুমি কোত্থেকে পাইবা? কয় হ ঠিক। তো আমার নবী এই পায়খানা প্রসাবকেও তার বলতে হবে পায়খানা মুবারক, প্রসাব মুবারক। এখন বারেক বৈদেশি ভাই খুব খেয়াল কইরা, যার পায়খানাও মুবারক, প্রসাবও মুবারক, ঘামও মুবারক, জুব্বও মুবারক, পাগড়ি মুবারক, লাঠি মুবারক, সব মুবারক, তার পায়খানা প্রসাব কইরা শৌচ কার্য করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিল কেন? শৌচ কার্য বোঝেন নাই? বাংলাটা খুব কঠিন বলিয়া ফেলিয়াছি। আমরা যেমন কই আজ্ঞা হুসত, বুঝলেন নি?
আল্লাহ পাক কেন আল্লাহ রসুলকে বললেন যে তুমি পায়খানা প্রস্রাব করে পানি খরচ করো, যার সব মুবারক সব পবিত্র তারে এই নির্দেশটা আল্লাহ পাক কেন দিল? কি কইতাম, সারা জনম যদি বারেক ভাইয়ের লোকে গান গাইতে পারতাম, এরকম মজার মজার প্রশ্ন করতে পারতাম। কারণ অন্য কিছু কিছু বয়াতি আছে প্রশ্ন আইট কইরা টাইট কইরা করলে কয় ও তো আমার বিলা করার চেষ্টা করতেছে, ওর লগে আর গান লওয়া যাবে না। বহু বয়াতি আছে অনেক টাকা লইয়া গান গায়, কিন্তু প্রশ্ন করলে আর ধারে কাছেও নাই। আর বয়াতি একটা অভ্যাস, জানুক আর না জানুক হম মানে কো জানু আর না জানু হম মানে কয়, এই একটা প্রশ্নই এই রাখ, আর একটা করতেই। নবীর 4 জন ছেলে আর 4 জন মেয়ে, জয়নব, কুলসুম, ফাতেমা আর কি রোকেয়া। তোরা কবে যে বয়েতি হবি রে? আর ছেলে ছিল 4 জন, তৈয়ব, তাহের, কাশেম, ইব্রাহিম। এখন আমার প্রশ্ন হলো, মা ফাতেমা, রোকেয়া, কুলসুম, ফাতেমা, এদের বিয়ে হইল, এদের সকলের ঘরেই সন্তানাদি হইছে, কিন্তু নবীজের 4 জন ছেলে, এটা 4 জনই বলতে গেলে শিশু অবস্থায় মারা যায়। এখন আমার জানার বিষয়, নবী নূরের 1 বালতি পানির থেকে যদি পানি আপনি আলাদা করেন 1 গ্লাস, ওইটা তো পানিই থাকবে নাকি অন্য কিছু হবে? হ্যাঁ, 1 কেজি ময়দার থেকে যদি আপনি কিছুটা নেন, ওই যেই কিছুটা নিলেন এটা তো ময়দাই থাকবে। কেউ তাহলে নবীর থেকে যে নূর ভাগ হলো 4টা, কি 4টা? ওই যে তৈয়ব, তাহের, কাশেম, ইব্রাহিম, এই 4টা নূরের খণ্ড, নূরের টুকরা কেন এই পৃথিবীতে আপনার বংশ বিস্তার করতে পারলো না? এর কারণটা কি? এটা সবারের জিগাই না, আর বাকি জীবনের জিগাইতাম না, আর বারেক বাইরেও জিগাইতাম না। কেন আবার জিগাইলে তো পুরান হয়ে গেছে, তাই তো পুরান কথা শাহ আলম জিগায় না।